সংসারে সবাইকে স্বাগত। তো আজকে বিকালেই কিন্তু ভিডিওটা আরম্ভ করেছি। রিমি ঘুম থেকে উঠেছে, রিমিকে এখন নিয়ে পড়তে যাওয়া হবে, কারণ রিমি পড়তে যাবে, আমি দিয়ে আসতে যাব। মা এদিকে রাইসাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে বিকালবেলা, আর রিমিকে আগে দিয়ে আসি। আজকে বিকালে সন্ধ্যেবেলা কি করি সেটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এখন আপাতত রিমিকে নিয়ে চলে যাব, ওকে পড়তে দিয়ে আসি। আর আজকে স্কুলে আঁকা দিয়েছিল, আঁকাটা করেছে, ওর নাকি খুব ভালো লেগেছে। টিউশনে আন্টি দেখাবে। কেমন হয়েছে? আমার একটু দেখা। ও ওইটা স্কুলে এঁকেছো? হ্যাঁ, ও কালার রং নিয়ে গেছিল। চুপ করে। কেমন হয়েছে রিমি? আমার তো খুব ভালো লেগেছে। বস খুব দুষ্টু করেছে আজকে রাইসা, কিন্তু দেখেছো দেখেছো? বস কি বলছিস? বস 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 বস। না না, হেসে পাগল হয়ে যাচ্ছে। বস বস, ভাগ হাসছে। দারুণ দারুণ থাকবে। রিমিন নিয়ে দিয়ে আসি এখন আপাতত। চলো বা, ও দিদি চলে যাচ্ছে, ওই জন্য দেখতেছে কেমন করে। দেখো দিদি টাটা দিয়ে দাও। রাইসা দিদি চলে গেল, দিদি টাটা দিয়ে দাও। যাও, দিদি চলে গেছে। দেখো যতক্ষণ ছিল ততক্ষণ ঠিক চেয়েছিল, চলে গেছে। ওর চোখের অবাইরি হয়ে গেছে, মুখ ঘুরিয়ে নিয়েছে। ঘুরছি না, চলো আমরা একটা ঘুরি। রাইসা এই কাঠ পাতাগুলো মেলে দিয়েছিলাম, এবার কত সুন্দর শুকিয়ে গেছে। রান্নাঘরে রান্না হবে, তা বৌমা রান্না করবে, তাই ভালো করে এই গরম গরম একটু বেঁধে রাখি, না তো ভালো জ্বলবে না। আর এইভাবে যদি বেঁধে রাখি কিন্তু খুব সুন্দর জ্বলবে। প্লাস্টিক করে মেলে দিচ্ছিল এখানটা, তো প্লাস্টিক না মেলে দিয়েছে। ফুল হয়েছে দেখুন, দারুণ লাগছে। রাইসা ওদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন আপাতত দুটো হয়েছে দেখছি। গাছের পাতা টাতা অনেকটাই কমে গেছে, এখানেও কুড়ি বেড়ে গেছে। একটা কুড়ি হয়েছে, এদিকে লাল পাতা বেরিয়েছে, কিন্তু দুটো গোলাপ হয়েছে খুব সুন্দর। আর রাইসা বিকালবেলা খেলা করছে, এত দৌড়াদৌড়ি করছে বলার মতো না। দৌড়ে দৌড়ে এত দম হয়ে গেছে, জল খাচ্ছে, আবার দৌড়াচ্ছে। বাঘের মতো দৌড়ে যাচ্ছে। কি আছে কি আছে? উনুন করেছে আগের দিন, জল উঠে গেছে উনুনটা, ওই জন্য আপাতত এইভাবে আছে। জল কিভাবে রান্না হবে বলেন? ওই দিয়ে এর মধ্যে জল খেলা করতেছে, অবস্থা খুব খারাপ। এ রান্নাই যাবে না, এত কষ্ট করে উনুন করলাম মানে বেকার। আবার ঠিক করতে হবে, উনুন ভেঙে কি করবে বলো? ওই যেরকম উঁচু আছে ওই উঁচুর উপরে ছোট করে করতে হবে, উঁচু করে করতে হবে। এই মাটি দিয়ে তাহলে পূরণ করে দে, করে এই ঝিঁকগুলো ফের কেটে ফেলে দাও, দিয়ে এর উপর আর একটু উঁচু করে তারপর ঝিঁক তৈরি করতে হবে, বুঝতে পেরেছ? এছাড়া হবে না, এতটা জলে কি করে হবে? মাটি দিতে হবে, মাটি সব এর মধ্যে। ঠান্ডা লেগেছে, এই গরম হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছিল। দৌড়া দৌড়া, ওটা কি হলো? ওটা হ্যাঁ ওটা আমার কাছে না, ওইদিকে যা ওইদিকে যা। কি আছে?
যা 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 হ্যাঁ যা হ্যাঁ এদিকে আসো এদিকে আসো। গাছে শশা গাছের নিচে একটা বড় শশা দেখতে পাচ্ছি। এত শশা বড় আছে। ও যা দৌড়েছে ও শুয়ে পড়েছে ঠান্ডায়। ওই জায়গাটা একটু ঠান্ডা মতন আছে না ভাড়ার নিচে। হ্যাঁ ওই ওর পাটটা ভালো লাগবে যখনটা। ও পাটটা পেঁপে গাছে পেঁপে পেকেছে, কি করব? পেরে আনো সন্ধ্যাবেলা সবাই কাজ থেকে এলে খেতে দেবো, এখন খেয়ে নেবে। পেঁপে এখন কিন্তু অতিরিক্ত পেকে যাচ্ছে সবগুলো, অতিরিক্ত গরম পড়েছে না কদিন, পট পট করে ওই জন্য টক করে সব পেকে যাচ্ছে। প্রতিদিন দুটো একটা করে পাকতেই আছে। রাইসা কই? চলো আমি যেখানে যাচ্ছি তুমি এই তো এই তো এই তো এই তো কি আছে নরম, এই তো এই তো গোলাপ গাছের কাঁটা ঢুকে গেছে রে। এই তো ওর কষ্ট হয়ে গেছে, কোলের ধারে গিয়ে শুয়ে পড়েছে, খুব দৌড়ান দৌড়েছে। দেবো, আগের দিন উনুনটা খোলা হয়েছিল 2-1 দিন আগে, তাহলে এতটা জল উঠেছে আমি মাটি দেবো, এসে সে উনুনের মুখের কাছে শুয়ে পড়েছে। এত দৌড়াদৌড়ি করলে তা কি হবে, কষ্ট হবে না? হাঁপাচ্ছে। রাইসা উনুনের মধ্যে পা ঢুকিয়ে দিচ্ছিস নাকি? হ্যাঁ দেখছো এই তো। আচ্ছা 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 আর না, শো শো এখানে শো, আর একটু সরে গিয়ে শো দেখি, এখানে কাজ করি, ওই ওইদিকে যা। এই দেখ হোয়াট হোয়াট মুখ ঢুকে দিয়েছি দেখ। ও মনে করলে এটা বীজটা কি আছে। এই ওটা জাল দেওয়ার জন্য তো একটা বীজ তৈরি করা হয়েছে। এই মারবো কিন্তু আমি খুব জোরে এই বাড়ি, ওইদিকে সরে যা। দৌড়া আমার শুয়ে থাকো। দেখি মাটি দিয়ে এই ঠান্ডা যা পড়ে গেছে, এত সুন্দর এত সুন্দর উনুনটা করে ফের মাটি ফেলে বন্ধ করে দিতে হচ্ছে, পুরো যেন কুয়ার মধ্যে জল উঠেছে। হ্যাঁ এখানে তো একটা পুকুর ছিল, তারপরে মাঠে ঘাটে এখনো জল শুকায় না, তা কি হবে? যে মাটি এখানে টেনে রেখে দিয়েছি সেই মাটি আবার টেনে টেনে উনুন ভর্তি করতে হচ্ছে। সত্যি ফাঁকে রান্নার জন্য এত ইচ্ছা ছিল, তা কিন্তু হলো না। দেখা যাক, কিন্তু এ যা জল আছে মনে হচ্ছে হবে না। ওপরে পুরো তুলতে হবে জানো, ওপরে। যতটা ছিল হ্যাঁ এরকমই তুলতে হবে। হ্যাঁ দেয়ার ওপরে উঁচু করে উনুন করতে হবে। তাহলে কি খড়াই করে মাটি ঢালতে হবে নাকি? হ্যাঁ তো ওই দানা আনতে হবে আবার। হ্যাঁ ভালো শুকনো হয়ে গেছে কিন্তু। পরে কিন্তু ফের আবার বৃষ্টি দিলে আর অনেক সুইকে ফসানো হয়েছে, আমাদের এখানে পাওয়া যায় কিনা, সোনু কাছে ফোন করলি মনে হয় এনে দিত। পাওয়া যায় না তো, ওই জন্য সেই গেলে ওই আর একটা বাজার আছে বড় ঘুটিয়ারি, সেই ওখানে যেতে হবে। তারপরে এখানে পাওয়া গেলে আমি নিয়ে আসি, তো অনেকদিন ঘুটিয়ারি যাওয়া হয় না আমার। কিন্তু আগের যে দানাগুলো এনেছিল মোটামুটি ভালো ছিল। আমার খুব কষ্ট লাগতেছে, উনুনটা এত সুন্দর তৈরি করে ফের যে এই মাটি দিয়ে ভরাট করে দিতে হচ্ছে। কি করবে, জল উঠলে উনুনে রান্না করা যাবে না, ধোঁয়া হবে, আরো বিরক্ত হয়ে যেতে হবে। ওই একটা মোটা বাড়ি আছে, মোটা বাড়ি দিয়ে ভেঙে ভেঙে ঠেসে ঠেসে দাও। এটা ভেঙে দিই। হ্যাঁ এখন কি কখন কি হয়। বাহ, ওইটা আমি কেন করেছিলাম জানো, তখন আমরা ওই উনুন করতাম মাঠে, আর তখন তো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, একটা করে ল্যাম্পের ওইখানে বসে দিতাম, বসে দিয়ে রান্না করতাম। প্রতি উনুনের মাথায়তে একটা করে ওরকম ওই 1.5 টাইপের করে নিতাম, একটা করে ল্যাম্পের বসাবার জন্য, রাতে রান্না করার জন্য। রাইসা ও রাইসা, এই রে রান্নাঘরে মনে হয় কিছু একটা ফের ঢুকেছিল, এত চেল্লাচ্ছে। আমি বলেছি এই কিছু ঢুকেছে, তো আমার মাথায় হেঁট করতেছে। হ্যাঁ আমি একটু বাইরে ওখানে বসেছিলাম, আমরা না দেখতে পেলেও একটা দেখার লোক আছে। আর একটু দেখি। কতটা মাটি দিতে হলো, এগুলো এখন চাপলে ভিতরে সব চলে যাবে, কারণ আমাকে তো এরকম ভাবে এবার জল উঠবে না। দেখি জল কি করে উনুনে ওঠে, দেখি। ওর উপর থেকেই করবো।
হবে না, আর ঘরের মধ্যে পুরো কালি হয়ে গেছে ঢালা। এই বাইরেতে এখন এই বৃষ্টি টিষ্টি হয় না তো, এখন একটু বাইরে এখন রান্না বৃষ্টি করছে। হচ্ছে না, শুকনো কাল, হ্যাঁ। বাইরে রান্না করলে কালিও তো ঘরের মধ্যে পড়ে না। ওই ঘরটাতে যে ঘরে রান্না করা হয় পুরো চারিদিকে ঝাড়া হয়, তাও কত ঝাড়বে, প্রচুর কালি পড়ে, প্রচুর কালি পড়ে যায়। তো ওই জন্য এই বাইরের দিকে একটা উনুন করেছি যাতে বাইরে রান্না বান্না হয়। তাই ইয়ে যা অবস্থা, 2 বালতি 3 বালতি রিমির দাদু সকালবেলা করে জল ফেলছে, ভাবলাম কমে যাবে, জল আর কমছে না, আরো উঠছে। লাস্টে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এবার এর উপর থেকে এবার উনুন হবে, দেখা যাক কিরম হয়। উনুনের ওপর উনুন দেখবো চেষ্টা করে, তবু চেষ্টা আমরা ছাড়ছি না। ছাড়া যাবে না। না, পুরো এটা এখন পুরো ভেঙে দেওয়া হয়েছে, কানাগুলো ভাঙা হচ্ছে। দেখা যাবে এবারে উপর থেকে তৈরি করে দেখি। এত জল উঠতেছে, বেকার হয়ে গেছে, বেকার। জল জল মতো আছে, তা আমি এইখান থেকে একটু মাটি তুলে নেবো। এখানে আগের বারে মাটি তুলে এই মাটিতে উনুন তৈরি হচ্ছিল, তো এখন আরেকটু নিই। মুরগি দুটো অনেকদিন পর ছেড়ে দিচ্ছি একটু। বাবা কি পার অবস্থাটা দেখো, কত জোরে কাজ চালাচ্ছে। এই লাউ গাছের গোড়াটা দেখিস, অত কাজ করতে হবে না। অনেকদিন পরে ছাড়া পেয়েছে তো, হ্যাঁ, ওই জন্য একদম রেডি। আমার কি ঘরে উঠে গেল? ওই তো তোমার এই মোরগটা আগে উঠে গেল, মুরগিটা তো ওই তাক দিয়েছে ওঠার জন্য, কত উঁচুতে তো, আগে নিচে ওই নেমে গেল ফের। এই যে শাক দিয়েছে না, এই শাকগুলো খাওয়ার জন্য খুব প্রস্তুত। আবার ফের লাউ গাছের গোড়াটা আমার পাদে পাদে তো সব তুলে দিচ্ছে মাটি, ওই জন্য একটু তাড়া দিয়েছি না, ওই জন্য ছুটেই গিয়ে ঘরে চলে গেছে, আবার নেমে এসেছে। মাটিটা তো 1 বালতি তুলে নিয়েছি, এটা নিয়ে যাই, একটু নরম করতে হবে আবার। এখন ঢালছি, আরো লাগবে। হ্যাঁ, 1 বালতি জল আনি। হ্যাঁ। তোমার যে কুলপো শাক মুরগি দুটো খাওয়া আরম্ভ করে দিয়েছে গো, কদিন ছাড়া হয় না, আজের একটু ছেড়েছে কুলপো শাকের কাছে গিয়ে, ভালোই খাওয়া খাচ্ছে। 6 মাস পরে ছাড়া পেয়েছে তো, ও খাক একটু। খাক, ওদের একটু রক্ত। এই দুটো পাখি বিকালবেলা এত দৌড়াদৌড়ি করে, কোন দিকে চলে গেল। মুরগি দুটো শাক খাচ্ছে। উনুন আবার জ্বলবে নি, মিস্ত্রি ঘরে রাতে যখন আমি চেষ্টা করব, চেষ্টা না শেষ কেন, মাটি তুলে দিচ্ছি করো না। তাই বলতেছি উনুন আবার জ্বলবে না, দেখবো কত জল উঠতে পারে। জলের প্রতিষ্ঠান এইবার আমি দিচ্ছি, কোথা থেকে জল ওঠে দেখবো। আরে জল প্রতিদিন 2-4 বার দিকে জল ফেলতেছি, জল দেখি না কমাতেই পারছি না, যেই জল তুলে চলে যাচ্ছে আবার চিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। বাজার জল শুরু করি তাহলে আর আমার উপরে আর কষ্ট করে উনুনটা খোলা হয়েছিল, আবার কত কষ্ট করে বন্ধ করে দিলাম, এখন ফের মাটি তুলছি, ফের সেই মাটি এখন পাঁক তৈরি করতে হচ্ছে, এই মাটি দিয়ে আবার উনুন, ডবল কাজ। ভাবি একটু কাজ নেই, একটু বাড়ি থাকবো, নে পূজা করতে কাজ করতে পারিস কর, মা উনুন খুলে সেই উনুন আবার বন্ধ করে আবার তৈরি করো। কি জ্বালা, বালতি মাটি এনে দিছি তাও হয়নি, আরো আনতে হবে, 4 বালতি লাগবে। উঁচু না করলে কিছু করার নেই। এখানে একটা পুকুর ছিল তো, পুকুরের জল সব তোমার উনুনে ছিল।
আবার এইটা পুরোটা গোবর দিয়েছিলাম, কত কষ্ট করে কতবার দিয়েছি, আর বৃষ্টি একদম আমার মাটির উনুন যায় গিয়ে যা ধুয়ে না চলে গেছে। আবার দিতে হবে। উনুনটা যখন পুরো একদম কমপ্লিট হয়ে যাবে, চারদিকে পরিষ্কার করতে হবে, সেটা চিন্তা নেই, তাই তো? হ্যাঁ, তখন রান্না করবে এখানে বসে। এখানে বসে রান্না করবো তো, চারদিকে আবার গোবর দিয়ে সুন্দর করে নেবো। এখানটা রান্না করলে এমনিতেই শীত করতে দেখবেন, শীতের কাছে এই আগুনের কাছে সব লাইন দিয়ে বসবে সকালবেলা উঠে। হ্যাঁ, ঘরের মধ্যে এখন মুরগি। আবার কোথায় যান? যাও ওপরে ওপরে, বুঝতে পারছেন? হ্যাঁ, বন্ধ করে দিই, এদিকে সন্ধ্যে হয়ে আসছে তো। সন্ধ্যে হয়ে আসছে, থাক। আর একটু মাটি লাগবে। এক সাইডটা হলো। দুজন দুপাতে মাটি দেওয়া হচ্ছে। এবারও তো খুব নিচু হয়ে গেছে না, অনেকটা মাটি লেগেছে, তা বলো। হ্যাঁ। একদিকে মাটি নরম করে দিচ্ছি, আর মা ওদিকে উনুন তৈরি করছে। তো আজকে কিন্তু এই পর্যন্ত থাকবে, আর একটু ভালো করে উনুনটা ওই সাইডে যেমন করেছে ওই রকম এই পাশটাও করে দেবে। আর দেওয়ার পরে কিন্তু হচ্ছে কি ইয়ে হবে, অন্যদিন আবার সুন্দর করবে, একটু টেনে গেলে তারপরে। এখন বড্ড নরম তো। হ্যাঁ, বারবার মাটি তুলে আনছি আর বসছি, কষ্ট হচ্ছে। রিমি পরে বাড়ি চলে এসছে, এসে খেলা করছে একটু ওদিকে। হচ্ছে আর গাছে পেঁপে একটা পেড়ে নিয়ে এসছে, এটাও পেকে গেছে, তা আমি এখন কেটে নিই। সবাই কাজে থেকে চলে এসেছে, এখন কেটে দিলে সবাই গিয়ে ঘরে খাবে, তা আমি এখন এগুলো কেটে নিই। খুব সুন্দরভাবে এরা পেকে গেছে। এরকম একে একে কিন্তু অনেক পেঁপে খাওয়া হলো, আর অনেক পেঁপে আমাদের কিন্তু এইভাবে পেকে গেল, আর আমরা কিন্তু অনেক পাকা পেঁপে খাওয়া হলো। বড় ছোট সব পেকে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমরা তো একটা গাছে পুরো ডাইরেক্ট রেখে দিয়েছি, শুধু পাকা খাওয়ার জন্য শুধু রেখে দিয়েছি। তো সেটা কিন্তু পুরো দেখছি আরো একটা পেকে আছে, জানো? আরো একটা আছে, ওটা কালকে পারলে ঠিক হবে। ও বলছি এই গোল মতো একটা উপরে একটা খোবরা হয়েছিল, এই তো ছাড়িয়ে নিয়েছি। ও ছাড়িয়ে আজকে তো নিরামিষ, সেই জন্য হচ্ছে
ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সয়াবিনের তরকারি হচ্ছে রাতের বেলার জন্য। আর রিমির বাবারা সব কাজ থেকে চলে এসছে, আর সন্ধ্যাবেলা কিন্তু এই পেঁপে খাওয়া হবে সবাই মিলে। রান্নাটা টিফিন, আর রিমি পড়তে পড়তে চলে এসছে। রান্নাটা আজকে কিন্তু আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আমি আগে স্কুলের কাজ করেছি, পরে টিফিন টিউশনি কাজ। ও তা রান্নাটা হয়ে গেলে সবাই মিলে এই রান্না করে ফেলো না, ফের বসালে অনেক হবে। হ্যাঁ ফের তো বসালে হবে। আর আমাদেরকে, আমরা এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা কাকিমা মানে পাশের বাড়ি দিদি গেছিল পুরীতে, তো সেই পুরী বা আমার জন্য নিয়ে আসতে প্রসাদ দিয়েছে, আর কি গিফট এনেছে সেটা আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এই পেঁপে কিন্তু আজকে কিন্তু অন্যরকম ভাবে খাওয়া হবে। অনেকদিন তো শুধু পাকা পেঁপে খাওয়া হচ্ছিল, আজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে খায় দেখা যাক। এই পেঁপেটা কিন্তু আজকের পেঁপে মাখা করে খাওয়া না না, তখন মা যে কিন্তু অন্য পদ্ধতিতে আজকের এই পাকা পেঁপেটা খাওয়া হবে। হ্যাঁ, ছোট ছোট করে শুধু কেটে দাও। আমার মনে হয় মশলা দেবে। হ্যাঁ, মন বলতে ছোট করে কাটতে বলেছে যখন, বুঝতে পেরেছি। সবসময় পাকা মিষ্টি পেঁপে খাওয়া হয়, তো আজকে এটা মশলা দিয়ে খাওয়া হবে, দেখবে আর আমাকে বলবে যে কেমন খেতে লেগেছে। এদিকে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। পেঁপের মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু মশলা দিয়ে দেব। রিমির এটা লবণ দিয়ে দিয়েছি। নিচ্ছি। হ্যাঁ, তোমার কিন্তু এটা লঙ্কা দেবো না তো, ও মেখে নি। আমরা এটাতে লঙ্কা দাও। হালকা একটু লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ রিমি, ঝাল হবে। জানি ঝাল হবে। হ্যাঁ, জানি তো আমি ঝাল হবে। কচি কচি আঙুল দিয়ে কি সুন্দর করে মাখছে, দেখো খাবে বলে। ওটা তোমার একা একা মেখে নেবে? ওরে বাবা, চেটে কেমন রান্না তো হয়ে গেছে, এবারে এইগুলো নিয়ে নন তোলো, বাইরে যাওয়া হবে, মানে ঘরে যাওয়া হবে। চলো আমরা এখন ঘরে চলে যাই, ঘরে গিয়ে খাওয়া হবে। হ্যাঁ চলো। আজ রাত্রেবেলা টিফিন খাওয়া হচ্ছে। আমলকি। ওটা আমলকি না, ওটা তো ওই কামরাঙা। কামড়া। হ্যাঁ, ও আমি খেতে পারবো। খুব ভালো। দেওয়া হয়নি তো, দিইনি তো, ওই জন্য অল্প। আর আমরা কত সুন্দর করে পাকা পেঁপে দেখো আমরা মশলা লাগিয়ে নিয়েছি, এখনো মাখিনি। বারান্দায় গিয়ে মাখি মেখে নেবো। চলো যাওয়া যাক। চলো চলো। মামা বলো। তুমি এটা মাখো, পরে এই চামচটা এখানে রেখে দেবে, ঠিক আছে? চামচে তুমি কি করবে? আমি এগুলো ভালো করে না ওগুলো মাখানো ওটা আগে মাখানো যাবে না, চামচ দিয়ে পড়ে যাবে। পড়ে যাবে, তুই একটা করে হাতে করে তুলে তুলে খেয়ে নে। পেঁপেটা মাখিয়েছি, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। গুঁড়ো মশলাটা দিয়ে ভাঙবে না দাঁত, ভাঙবে না দাঁত দিয়ে কামড়া, হাতে করে তুলে ঠিক হয়ে যাবে। তো না, হয়তো পেঁপে মাখা খেয়ে রাখো কেমন হয়েছে। আমি তো হাত দিয়ে খাই। খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট। গাছের পাকা পেঁপে না, আর তাতে মশলা দিয়েছে, কখনো আবার একটু লঙ্কা, আবার একটু লবণ দিয়েছে, ও তো আলাদা লাগবেই। ওটা কেমন লাগছে? শাল দেবো, হ্যাঁ, শাল দেবো। অসাধারণ কখনো হয়েছে। কিন্তু এইভাবে খাইনি। এটা ফার্স্ট টাইম খাওয়া হলো। অনেক পেঁপে খাওয়া হয়েছে, পাকা তো শুধু কেটে খাওয়া হয়। ও একদম পুরো লাস্ট টাইমে কিনেছি। হ্যাঁ, আচ্ছা, তুমি খাও, তুমি একটা পেঁপে খাও। কেমন? হ্যাঁ, নুনো টেস্ট বুঝে নেছে। ভালো, দেখে না। আর পুরীতে গেছিল, পুরীর জন্য এই যে গিফট দিয়েছে, কাগজে মরা আছে, আর পোশাক দিয়েছে। তো পুরীর পোশাক নিমকি হয়েছে। এটা নিমকি না, কি পুরি খাজা এটা। হ্যাঁ, সবাইকে দিয়েছে। এইগুলো কি খাজা না কি নিমকি বলে, ভালোই লাগতেছে। সবাই একটু একটু করে নাও, সবাইকে একটু একটু প্রসাদ দিয়েছে। অল্প একটু খেলেও তাই জয় যথেষ্ট। জগন্নাথ। পুরীর জগন্নাথ। নাও, তোমরা সবাই একটু করে নাও। পোশাকটা এখন থাক, কি গিফট দিয়েছে আপনাদেরকে দেখাবো। মনে হচ্ছে সিঁদুর।
দারুণ, জগন্নাথের ছবি দেখো। মা এটা মনে হচ্ছে সিঁদুরের কৌটো। আমি একটু নাম করিনি। পুরী থেকে গিফট পাঠিয়েছে। বাহ, তোমার কিন্তু খুব ভালো জিনিস দিয়েছে একটা, খুব ভালো জিনিস একটা দিয়েছে, একটা সিঁদুরের কৌটো দিয়েছে। তুমি সিঁদুর কিনে এনে ওতে ঢেলে রাখতে পারবে। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দের জিনিস। হ্যাঁ, খুব পছন্দের, হ্যাঁ দারুণ, মানে ওই যে একটা ভালো জিনিস তোমার একটা দিয়ে গেছে। রিমি আবার পড়তে বসেছে, তুমি ওর জ্বালাতন করছো কেন? না না, ঘাড়ের ওপর ঘাড়ের ওপর পড়ে গেছে তোমার পুতুল। ওই দেখো, ওই দেখো আবার হাত দিয়ে পুতুলের পা দুটো, ওই দেখো ওইদিকে তাকাও, ধরে নেই কিন্তু, কচি ধরে নাও। দিয়েছে। শোন ঘাট। পেঁপে মাখা সবাই খেয়ে নিয়েছে, এবার আমি বসে গেছি। সত্যি খেতে খুব ভালো লাগতেছে, আমিও খাচ্ছি। অন্যরকম টেস্ট বলো। শুধু মিষ্টি এমনি খাওয়া হয়, কিন্তু আজ মিষ্টি ঝাল ঝাল মশলা সেন তারপরে কটা লেখো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে নাও। ভালো ভালো করে সুন্দর সুন্দর করে লেখো। হুম, গ বাহ, ঘ দেখি হুয়া উয়া চ চ ছ বর্গিঞ্জ এই চর এটা জোড়ে নি। ক খ গ ঘ উয়া চ ছ বর্গিঞ্জ ঝ বাবা নুনু বলে বলেই লিখতেছি। ত তোর বন্ধু তো এদিকে ফেলবে। না ঠিক আছে। না না ঠিক করেছো, ও আবার জিজ্ঞাসা করছে। হাতের কাজ দিয়েছে, এটা ওর টিউশনিতে। রাইসা, 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 কি হয়েছে? আজকে দুটো বিড়াল এসছে, রাইসাকে বাইরের দিকে বের করছে, দেখে কিন্তু বিড়াল দুটো, রাইসা দেখেছো, তোমায় ধরে রাখতে পারবে না। রাইসা বিড়াল দুটো দেখে ওদের পিছন পিছন দৌড়েছে। রাইসা আর নেই, নেই এখানে নেই, চলে গেছে। রিমির বাবাকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, আর আমরা তো নিয়েই যেতে পারি না। আর ওই দূরে মনে হচ্ছে কি একটা, ওকে এখন কি করছো, হাঁটাচ্ছ? ঠিক আছে, একটু তো বাইরে খাওয়া দাওয়ার পরে একটু পটি করতে আসে। রাইসা, তুই কবে যা কিছু বললাম? কি কুল গাছে ফুল হয়েছে, দেখুন রাস্তার কাছে হয়েছে, দারুণ, পুরো থোকা থোকা হয়েছে। শিউলি ফুল, এটা ভোরবেলা ফুটে যাবে। শিউলি ফুলের কত সুন্দর কুঁড়ি বেরিয়েছে, হঠাৎ এই ভোরের বেলায় কিন্তু ফুটবে। দারুণ হয়েছে গাছটা। রাতের বেলা প্রতিটা ফুলের কুঁড়ি হয়ে থাকে, দিনের বেলা প্রভাতের আলোতেই সব ফুল ফুটে ওঠে।